দেবো এবে কেমন গুড মর্নিং। মর্নিং। তো এখন কটা বাজছে? একসঙ্গে বেরালাম 7:29। 7:29। তো চলো, এই যে তোমাদের দাদাভাই এখানে, আর ওর জ্বর ছুটি উঠেছে বলে এখানটাতে হচ্ছে সাদা লাগিয়ে দিয়েছে, দেখো ব্রোলিং, কারণ রক্ত বেরিয়ে যাচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ইন্টারভিউগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ড্রেসটা পরলাম, এক সাইড করে ওড়না নিয়েছি, আর একটু রোদ দেখলাম, মানে রোদ উঠেছে হালকা একটুখানি, তো তার জন্য আর সোয়েটার পরিনি, অতটাও ঠান্ডা লাগে। কেউই সোয়েটার পরেনি, কাকাবাবু একটু জ্যাকেট পরেছে, ওটা আবার খুলে রাখবে, আর কাকিমা হচ্ছে চাদর নিয়েছে, তো সেটাই। তো চলো এখন প্রভুর দর্শনটা একটু সেরে নিই। প্রভুর দর্শন হলো, এখন হচ্ছে অটো ধরবো। আমাদের অটো বলা আছে, রাত্রেবেলায় বলে রেখেছি, তো অটোওয়ালাও এসে গেছে মনে হয়। তো এখন আমরা গেট দিয়ে যাচ্ছি, আর যাব হচ্ছে কোথায়? সারনাথ। হ্যাঁ, ওখানে কটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোই দেখব। অনেকটা দূর দূর মন্দির, তো তার জন্য অটো করা হয়েছে, কারণ অতটা আমাদের পক্ষে হাঁটা সম্ভব নয়। এখনও আমাদের অনেক পথ বাকি রয়েছে, সেদিকেও যেতে হবে, তার জন্য। তো চলো, গেটে প্রায় চলেই এসেছি, এখন হচ্ছে অটোতে আগে বসি। তো চেপে গিয়েছি অটোতে, আর এই যে তোমাদের দাদাভাই সামনে, আর আমরা হচ্ছে পেছনে। তো এই যে কাকিমা, কাকিমা ড্রেস পরেছে আজকে হচ্ছে কুর্তি। তো তোমাদেরকে দেখাবো, কাউকেই দেখানো হয়নি ভালোভাবে, ঠিক আছে? দেখেছো মনে হয়, ইন্ট্রো তো দিলাম, তাই না, কাকিমাদেরকে দেখিয়ে। আর এই যে এই পাশে হচ্ছে কাকাবাবু, মাঝে আমি বসেছি। হ্যাঁ, মাঝে আমি বসেছি, কারণ আমি সোয়েটারটা পরিনি, তো ঠান্ডা লাগবে অটোতে আসতে হতো। তো চলো বেরিয়ে পড়লাম, আজকের জার্নিটা দেখা যাক কী হয়। আর আগে তো প্রভুর দর্শন করি, তারপরে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট মন্দির। আর এই যে জুটিদের ফটোশ্যুট চলছে। কি এইটা, কি কি মন্দির? সারনাথ। জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে কাকা বাবুর। তো এখানে যে জুতো রাখা হলো, তো এই যে এখন মন্দিরে ঢুকছি। সাহারনাথ মন্দির, তাই তো? চলে এসেছি, আর এইখানে হচ্ছে পাঁচটা ইয়েরা শীর্ষ রয়েছে, গত বছর হচ্ছে ভিডিওতে দেখিয়েছি। তো চলো এখন ভেতরে যাই। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা হচ্ছে সারনাথ মন্দিরে। তো প্রথমে যে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের ছবি, মানে মূর্তি। তো এখানেও অনেকজন দর্শন করছে, আর এখানটাতে ছবি তোলা কম বেশি একটু বারণ ছিল, তো তাও তার মধ্যে থেকে তোমাদের কিছুটা দেখালাম নিদর্শন, যা যেটুকুন পারলাম সেটুকুন তোমাদের সামনে তুলে ধরলাম। আর দেয়ালগুলো দেখো, অনেক কিছু চিত্রকলা তুলে আছে, তো সেগুলোই একটু একটু করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগছে তোমাদের। তো দেখো টোটালটাই পুরো একদম 365 ডিগ্রি ঘুরিয়ে দেখালাম। আর এই যে এখন এখানটাতে যে চাকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব মানে ভগবান বুদ্ধ যখন তার শিষ্যদেরকে জ্ঞান প্রদর্শন করেছিল, সেই টোটাল যেই জ্ঞানটা এই চাকাগুলোর মধ্যে দেওয়া আছে। তো সবাই এসে এই চাকাগুলোকে ঘুরায়। আর এইখানটাতে দেখো প্রথম যাদেরকে দিয়েছিল হচ্ছে 5টা শিষ্যকে, তো সেখানে দর্শন করলাম, এখানে তাদের মূর্তি করা আছে। তো বাইরে থেকে ফরেন কান্ট্রি থেকে অনেকজন এসছে মানে এসব জিনিস দেখতে, আর আমরাও এসেছি। আমরা আমাদের দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাট অন্যান্য জায়গা থেকে সবাই আসে। আর এটা হচ্ছে এই স্তূপ, বুদ্ধ স্তূপ। এই বুদ্ধ স্তূপের মধ্যেই বসে 5 জনকে প্রথম জ্ঞান দিয়েছিল।
আমরা চলে এসেছি হচ্ছে সারনাথ মহাদেব মন্দিরে। তো ওপরটায় রয়েছে হচ্ছে মন্দির। তো এখন হচ্ছে শিবে উঠবো, ঠিক আছে, অনেকটাই ভিড় রয়েছে। তো প্রভুর কাছে এসেছি, কষ্ট করে শিবে উঠবো না তা তো হয় না, প্রভুর দর্শন তো করতেই হবে। আর এদিকে হচ্ছে কাকিমারা রয়েছে। আর এটা এটা কি 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 এটা কুণ্ড। কুণ্ড, কি কুণ্ড? মহাদেবের কুণ্ড। হ্যাঁ। এখানে স্নান করে তারপরে হচ্ছে গিয়ে মহাদেবের মাথায় জল দেবে না? বেশ ভালো। তো চলো এখন ওপরটায় উঠবো আর চারপাশটা ঘুরে দেখাবো। তো আমরা আবার দ্বিতীয় মন্দিরে চলে আসলাম। আর এই দেখতে পাচ্ছ নন্দী মহারাজকে। আমরা সবাই জানি যে নন্দী মহারাজ কোথায় থাকে, শিব ঠাকুরের বাইরে, মানে গেটের বাইরে পাহারা দেয় শিব ঠাকুরকে। তো এটা হচ্ছে সারনাথ মহাদেব মন্দির। তো এখানে পুজো চলছে, আমরা সেই মুহূর্তে এসে ঢুকে পড়েছিলাম, জাস্ট দর্শন করলাম। পাশে আছে রাধাকৃষ্ণ মন্দির, পরপর সব কটা মন্দির তোমাদেরকে মোটামুটি দেখাচ্ছি। খুব সুন্দর, হ্যাঁ, ভালো লাগছে, খুব সুন্দর। তোমার অটো ড্রাইভারটা কি দেখছে? আগের বছর যখন এসেছিলাম তখন হচ্ছে বাজনা ছিল, কীর্তন করছিল। কীর্তন না, তারপরে আবার সামনে একটা বেনারসি দিয়ে আছে, চলে দোকান এসেছে। রয়েছে, ওখানে আবার বেনারসি শাড়ি, ওখানেও আবার দেখেছি, গত ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, মানে গত বছরের ভিডিওতে। তো চলো এখন হচ্ছে জাপানি মন্দিরে ঢুকি। বেশ কাকা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মন খারাপ কেন? মন খারাপ না, তাহলে সকালে ঘুম হয়নি কিনা, ভোরে উঠেছি কিনা, এই জন্য এই যে রোদটা পড়ছে কিনা এফেক্ট লাগছে, লিখছে। মানে 4টে থেকে জেগে আছো? আর মোবাইল খুঁজা কত খুঁজাবে। বুদ্ধদেব মন্দির চলে এসেছে। তো চলো এখন বুদ্ধদেব মন্দিরটা কত উঁচু লম্বা এটা দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে হচ্ছে বুদ্ধদেব। তো ওনার যে উঁচুটা রয়েছে সেটা হচ্ছে 80 ফুটে। তো এইখান থেকে কতটা উঁচু দেখতে পাচ্ছ, আর কাছে গেলে বুঝতে পারছো কতটা উঁচু। 80 ফুট মানে এখানে নয়। তার পাশেই রয়েছে মন্দির। তো চলো এখন ওনার কাছে যাই, গিয়ে একটু ফটো টটো তুলি, তারপরে মন্দিরে ঢুকবো। 80 ফুটের মূর্তি। ইয়েস, চলো। তো গাইস ফাইনালি চলে এসেছি 80 ফুট মূর্তি যেখানটাতে বুদ্ধদেবের, ওখানটাতে আসলাম। আর এর আগেও এসেছিলাম গতবার, বাট এবার মনে হয় এবার দ্বিতীয়বার হচ্ছে। ইয়েস, তো আগেবার দাদার সাথে এসেছিলাম, এবার নিজেরাই এসেছে। চলো তোমাদের দাদা যদি ভিডিওটা দেখে, প্রথম গাল দিবে, তো টোটালটা এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইয়েস। কাকাবাবু ফটো তুলে দিচ্ছে এনাদের, সবারই শখ, বুঝেছো। পেছনে বুদ্ধদেব রয়েছেন আর মূর্তিটা, ফটো না তুললে হবে? স্মৃতি এগুলো থেকেই যাবে। তো কাকাবাবু কেমন লাগছে? সুন্দর, সুন্দর না? একবারে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর নায়িকার ছবি তুলতেই ব্যস্ত। ও আর এইদিকে তুমি আমার ভিডিও করছো? ও আমার বলাই হয়নি বন্ধুরা,
আমার ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই কেমন লাগছে তা তো আমি বলতে পারছি না, পরে দেখাচ্ছি দেখতে পাবো। আর কাকিমার দেখো ড্রেসটা খুবই সুন্দর। বলো আমাকে কেমন লাগছে? নাইস। কিন্তু তোমাকে এই টিপটা পরে মনে হচ্ছে সাউথের। ইয়েস। আর ড্রেসটা গত দিনের ড্রেসই, ভাবলাম পরেই নিই, কি আর করা যাবে, আমাদের ড্রেস। তোমার কপালের টিপটা কিন্তু অসাধারণ লাগছে আমার। তো এই যে বন্ধুরা, কাকিমা চশমা পরে নিয়েছে, আর এই চশমা দিয়ে আমি একটা রিলসও বানিয়ে নিলাম। তো যাই হোক, এই যে বুদ্ধদেবের মূর্তিটা রয়েছে আমাদের পিছনে। আর কাকিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নাকি। তোমার কেমন লাগছে ভিডিওর মধ্যে? ভালো, ভালো না? চশমার কথা ভুলে গিয়েছিল, কিন্তু চশমাটার কথা আমি মনে করালাম শুধুমাত্র ভিডিও বলে। এখন হচ্ছে ফটো তোলা হবে চশমা পরে। এগুলো হচ্ছে তামিল, বুঝেছ? ভাষাগুলো আমার খুব ভালো লাগে। ট্যুর এসছে? হ্যাঁ, ট্যুর। কি টাকা রিলস বানাচ্ছে? এমা আমি কোথায় যাব এবার? তোর কাকাকে সবাই পছন্দ করে নিতে। তোমাকে তোমাকে ছেড়ে দেবে তাই বলছো? আমাকে ছাড়তে পারবে না কোনো দিনের জন্য। মানে ঘরে তুমি থাকবা, একেবারে হৃদয়ে গেছে। তুমি চোখের উপরে কি নিয়েছো? লাল লাল চোখ বন্ধ করো। ও মনে হচ্ছে সেই কালারিং করেছে। আমি হ্যাঁ, পরে দেখাচ্ছি ভিডিওর মধ্যে। জীবনও করি না। ওই লিপস্টিকের হাতটা লেগে গেছে। হ্যাঁ, লিপস্টিকের হাত চোখের উপরে লেগেছে, তার জন্য লাল ও উঠবে না। লিপস্টিক লেগে থেকে গেছে না, না মানে ওটা হচ্ছে অনেকটা ওই যে উপরে ইয়ে দেয় না, সেরকম লাগছে। জীবনে কোনোদিন দিলাম না এইসব। মানুষ এতটাই ব্যস্ত যে সবার হাতে একটা করে মোবাইলই, তার সাথে সাথে মানে ভিডিও, তারপর ছবি, রিলস সব কিছু চলছে। চলো এখন হচ্ছে আমরাও দুটো রিলস করে নিয়েছি, দুটো কেন 3-4টে করে নিয়েছি। এখন আর রিলস করবো না, এখন হচ্ছে প্রভুর দর্শন করবো। তো প্রভু দর্শন হলো, এখন হচ্ছে একটু ফ্যাশন করার চেষ্টা করছি। তো দেখো উন্নাটা নিয়ে মানে একটু ডিজাইন করার চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, এই যে এখানে আমরা যতগুলো দেখলাম প্রভুর দর্শন করলাম সব কিন্তু বুদ্ধ দেব। তো যাই হোক, এই যে বড় একটা স্তূপের সামনে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। তো চলো দেখতে থাকো। আমার এই সুন্দর একটা হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা খুশি। আর তার সাথে সাথে কাকাবাবু একটা রিলস বানিয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল। আর এইদিকে আমার র্যাম্পে হাঁটার মতো দেখো, আমি একটু র্যাম্পে হেঁটে নিলাম। মানে এটাকেই আমি ভাবলাম র্যাম্প, আমার দ্বারা তো আর কিচ্ছু হবে না, যেহেতু আমি মোটি মানুষ, আর আমার দ্বারা সত্যি বলতে কি কিছুই হবে না। তো তার জন্য একটু র্যাম্পে হেঁটে নিলাম, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আমি আর কাকিমা একটু মানে ডিজাইন মারছি। তো এই ডিজাইন মেরে এখন সোজা চলে যাব, কারণ অনেকটাই লেট হচ্ছে। আর আমাদের অটো ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। তো এইদিকে বন্ধুরা এসেছিলাম একটু মানে বাথরুম করতে। তো যাই হোক হলো, ফ্রেশ হলাম। এখন সোজা চলে যাবো রুমে, কারণ এই দিককার যতটা মানে মন্দির ছিল সেগুলো কভার করলাম, এমন কিছু নয়।
তো এইদিকে যতটা মন্দির ছিল ততটা কমপ্লিট করলাম। এখন সোজা চলে যাবো রুমে। রুমে গিয়ে এখন দেখি পেটটা না একটু কেমন যেন করছে, আনছান করছে পেটের মধ্যে। খাওয়া দাওয়া করতে হবে, সকালের খাওয়া দাওয়া হয়নি, বিস্কিট খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে। তো চলো এখন সোজা রুমে চলে যাই। আর রাস্তার কিছু ভিডিও করছি না, এখন রুমে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবার শেষে একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে সেরকম চা খাওয়া হয়নি। আর আমরা কিন্তু রুমেই চা করে খাই, বাইরেকার খাবার যতটা কম পারা যায় ততটাই। তো চলো এখন অটোতে উঠবো। তো ফাইনালি রুমে নাকি? ফাইনালি আমরা এখন রুমে যাচ্ছি। আমরা খুব সুন্দর এলাম, ঘোরাটোরা হয়ে গেল। এখন গিয়ে রুমে ফ্রেশ হবো, স্নান টান করবো, করে খাবার দাবার খাবো। এই 3টের সময় আবার বেরাবো, বেরিয়ে সন্ধ্যে 7টার সময় ঢুকবো। তো এইদিকে বন্ধুরা, কাকিমা কাকাবাবুর আর তোমাদের দাদা ভাইয়ের তো খুব মজা লাগছে। তো চলো এবার হচ্ছে তোমাদের একটু মজা দেখিয়ে দিই। সেটা হচ্ছে বারাণসীর রাস্তাগুলো কেমন সুন্দর, সেটা এক ঝলক দেখে নাও। ওহ, ফাইনালি সকালকার ট্যুর কমপ্লিট। দারুণ মহা তো এদিকে বন্ধুরা আমরা রুমে চলে এসেছি। আর এসে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে সবারই। আর অগোছালো হয়ে আছে রুমটা, একটু পরে গোছাবো। কারণ এখানে তো চার্জ দিতে একটু অসুবিধা হয়ে যায়, যার জন্য ব্যাগগুলো সাজিয়ে রেখেছি। আর এই যে কৌটাকাটিগুলো ভিতরে ভরতে হবে। তো চলো এখন হচ্ছে সকালকার খাওয়া দাওয়া হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সেখানে রয়েছে হচ্ছে কলা, আর রয়েছে হচ্ছে পাউরুটি, সেটা হচ্ছে স্লাইস পাউরুটি। এই যে কাকিমা হচ্ছে দিচ্ছে সবাইকে, ইয়েস। তো এখানে যে দাম কেমন গো কলার? চরম হাই, ডজন 60 টাকা ডজন। তাহলে আর আমাদের ওইদিকে 20 টাকা। তো সেটাই। তো চলো এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখন বাজতে হচ্ছে 10:43। খাবো না। তো এইদিকে বন্ধুরা একটু ঘরে বসে রয়েছি, আর অনেকক্ষণ হলো। তো কাকিমা একটু শুয়েছিল, তো ঘুম থেকে উঠে এখন গেল হচ্ছে স্নানে। আর আমি হচ্ছে বসে রয়েছি। এদিকে তোমাদের দাদাভাইও বসে রয়েছে, ও স্নান করে এলো। আর কাকাবাবু বসে রয়েছে, কাকাবাবু যাবে এখন স্নান করতে। কিন্তু আমাদের এই নিচে হচ্ছে খাবার দাবারের যে টোকনটা করা হয়েছে, তো সেখানে খাবার খেতে যাব, তার ঘন্টা বেজে গিয়েছে। তো 15 মিনিট আগে ঘন্টাটা বাজিয়ে দেয়, তারপরে আবার ডাকবে একবার। তো কাকাবাবু স্নানটা করে নিক, দিয়ে তারপরে একসঙ্গে খেতে যাব। চলো আজকের খাবারের মেনুতে কি কি আছে সেটা দেখো। তো এই যে খাবারের জন্য বোতল নিয়ে নিয়েছি, মানে জল খাবো বলে। আর তোমাদের দাদাভাই সামনে, আর এই যে কাকিমার কাকাবাবু আসছে পেছনে। তো চলো খাবারের ওখানে যাই, দেখি কি খবর। এই যে সবাই যাচ্ছে খেতে, এখন সবাই যাচ্ছে। টিকিট নিয়েছে নাকি খাবার? কি পোড়াচ্ছে, গন্ধ করছে। রসোয়ে রান্না হলো, ধোয়া উঠছে। ওরা থালাটা নাও, তাড়াতাড়ি যাও। থালা পাবা না, তাড়াতাড়ি দৌড়াও। ভালো থালা নাও। জল আছে এখানে, চেপে এসো। বসে গেছো? আজকে পায়েস হয়েছে জানো, পায়েসের সেন্ট পাচ্ছি। তো এই যে খেতে বসে গিয়েছি, মানে খাবার এখন আসেনি, থালা নিয়ে সবাই বসেছি। আর নিচে লাইটের ছটা আসছে এই পাশ থেকে, তার জন্য ভালো ভিডিও হচ্ছে না। আজকের কিন্তু খাবারটা অসাধারণ হবে মনে হয়। তো কী কী হবে সেটা আমরা দেখাই তোমাদের। এ বাবা, আমাদের জায়গা চেঞ্জ হলো।
চারজন। লাউ দিয়ে মুগের ডাল দিয়ে তরকারি, আর সাথে আছে হচ্ছে মুগের ডাল, আর এখানে রয়েছে হচ্ছে পনির। ওয়াও, বাবা লবণটা নেওয়াই ভুলে গেছে। নিতে চাই না ওর জন্য লবণ। আলু পনিরের তরকারি মটর দিয়ে, কেমন? ভালো, দারুণ দারুণ না? দারুণ। কেমন না? সব কিছু কেটে ভালো হয়ে গেছে আমার। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর সোয়েটার পরলাম কারণ হালকা হালকা শীত শীত করছে, ঠিক আছে। আর বিকাল প্রায় 3টে বাজতেই গেল, তো এখন আমরা বেরোবো। কাকাবাবুর দিকে রেডি হচ্ছে, আর আমরা 3জনা রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে যাব মহাকাল মন্দির, তার সাথে হচ্ছে আজকে দশানন ঘাট, না এটা দশানন ঘাটে আরতি হয়, তো সেই আরতিটাই দেখতে যাচ্ছি। মেন উদ্দেশ্য আরতি দেখা, আর ওটা তো শুরু প্রায় 7:30, ওই 6:30 7টার দিকে হয়। তো গিয়ে বসে থাকতে হয় 6টা থেকে স্টার্ট। তো 4টার সময় গিয়ে বসে থাকতে হয়, জায়গা ধরতে হয়, নাহলে তো জায়গা পাবো না, দেখতেও ভালো পাবো না, প্রচুর ভিড় হয়। তো সেটা শেয়ার করবো। তো চলো এখন বেরোবো। এইদিকে বন্ধুরা আমরা কাল ভৈরব মন্দির চলে এসেছি। তো চলো এখন মন্দিরে ঢুকি, তারপরে দেখি, আগে ঢুকে প্রভু দর্শন করি। বলো। তো বন্ধুরা এইদিকে আমরা হচ্ছে রিস্কোতে চেপেছি, কাল ভৈরব মন্দির পার করলাম। হ্যাঁ বাবাকে দেখতে গিয়ে মানে কি বলবো, মাথা খারাপ কাকিমার তো বমি করে দিয়েছিল, এরকম অবস্থা, মানে প্রচণ্ড গন্ধ বেরাচ্ছিল, যার জন্য অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে পাশেই দেখো কাকাবাবু আর কাকিমা পেছনে, একটা রিস্কোয় আসছে ওই যে পেছনে, আর আমরা হচ্ছে সামনে। তো চলো এখন যাবো হচ্ছে গদুলিয়া, তাই তো গদুলিয়া যাবো। আর গদুলিয়াতে যেতে গেলে রিস্কোতে চাপতেই হবে, কষ্টও লাগে, কি বলবো, যে রিস্কোতে আমি চাপি না, সহজে চাপি না, এই যে পা দিয়ে টানছে, কষ্ট লাগছে, আরামে বসে রয়েছি আর যাচ্ছে ট্রেনে, খুব খারাপ লাগে, কিন্তু কি করব, যেতে তো হবে। এদিকে রিস্কো পাওয়া যাচ্ছে না সেরকম। তো চলো একবারে গদুলিয়া গিয়ে কথা হচ্ছে। তো এইদিকে বন্ধুরা গদুলিয়ায় নেমে গিয়েছি, আর হাঁটছি, যাচ্ছি হচ্ছে দশানন ঘাটে, তাই তো দশাসান ঘাটে যাচ্ছি। তো আমার একটু উল্টোপাল্টা হবেই, তোমরা একটু ম্যানেজ করে নিয়ে, তোমরা তো জানোই সব কিছু, তাই না। তো এখন ঘাটে যাচ্ছি। তো চলো, যা ভিড়, হাঁটার রাস্তা পাচ্ছি না, অনেক কষ্টে যাচ্ছি, ঠিক আছে। লোক দেখে শিখে বোঝে না। বন্ধুরা চলে এসেছি ঘাটে, আর সব নানান রকমের মানুষদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে, চাইনা, তারপরে হচ্ছে তামিল, আরও অনেক কিছু, সবাই আসে ঘুরতে, দর্শন করতে, প্রভু দর্শন করতে, নৃত্য করতে, সব কিছুই। তো আমরা ঘাটে ঢুকছি, চলো ঘাটে গিয়ে এখন বসবো এক জায়গায়, মানে যাতে আরতিটা দেখতে পাই, জায়গায় বসে থাকতে হবে না, নাহলে প্রচুর ভিড়, জায়গা হবো না। তো গাইস সব কিছু দেখা মোটামুটি কমপ্লিট করে নিয়ে চলে আসলাম হচ্ছে আমরা দশাসান ঘাটে। আর এখানটাতে কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে আরতি, সন্ধ্যা আরতি, যেটা সবাই দেখতে সচরাচর এখানে এসেই বসে থাকে। আর এখানে 2 জায়গাতে আরতি হয়, একটা হচ্ছে আশি ঘাট আর একটা হচ্ছে দশাসান ঘাট। তার মধ্যে আমরা দশাসান ঘাটে এসে বসে আছি। আর বাইরের পুরো দর্শন করো, দেখো কি সুন্দর লাগছে, আর দুনিয়ার লোক এসে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর এখন থেকে যদি জায়গা না ধরা যায়, সন্ধ্যাবেলায় খুব প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে কটা জানো? 4:30।
তো চলো সাইড সিন তোমাদের করাই, আস্তে আস্তে পুরোটাই দেখাচ্ছি। এটা হচ্ছে গোপীঘাট, গোপীঘাটে গেছে কিছুটা ধরলাম। এবার দেখছো সব এখানটাতে ব্যবসা করছে, সব জিনিসপত্র বিক্রি হচ্ছে গোপীঘাটের পাশে। তো একটা একটা করে আমি ঘাটের দিকে যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রামচরণ ঘাট, এখানে রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। পরপর যাচ্ছি আমি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো মণিকর্ণিকা ঘাটের কাছে একটু ভিডিও করেছি, বাট আমি শ্মশান সাইডে করিনি। তো যেটুকুন পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আর এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হয়, আর সাথে বোটিং তো আছেই। বোটিং থেকে সাইডে বোটিং করে যদি তোমার এই ঘাটগুলো দর্শন করা যায় তো খুবই সুন্দর লাগে দেখতে। চলে আসলাম হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাট। কাশী বিশ্বনাথ ঘাটের মানে একদম সামনে থেকে তোমাদেরকে ভিডিও করছি। আর এই পাশেই আছে মণিকর্ণিকা ঘাট, মানে কাশী বিশ্বনাথ ঘাট আর হচ্ছে মণিকর্ণিকা ঘাট পাশাপাশি। দেখতে পাচ্ছ ওইদিকে ধোঁয়া উঠছে, মানে ওটাই হচ্ছে শ্মশান। আর দেখতে পাচ্ছ এখানটাতে কত সুন্দর নিদর্শন, ওই যে ধোঁয়া উঠছে ওই পাশটাই শ্মশান, মহাশ্মশান, রাজা হরিশ্চন্দ্র ঘাট। পরপর অনেক কটা ঘাট আছে, মানে এখানে ঘাটের নাম বলে ফুরাতে পারবো না। আর এই গেটটা পার করলেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এবার আমি আসছি হচ্ছে কর্কট মন্দির। শোনা যায় নাকি এই মন্দিরে বানানো হয়েছিল যে মায়ের ঋণ শোধ করার জন্য, বাট তার মা বলেছিল যে মন্দির যদি সোজা থাকে তো অবশ্যই আমার ঋণ শোধ হয়ে যাবে, বাট সেটা অবশ্যই নয়। তোমরা হয়তো দেখে নিতে পারো একটু পিছিয়ে, মন্দিরটা একটু হালকা কাত হয়ে আছে, এই দেখো, দেখে বুঝতে পারবে। তো চলো আবার রিটার্ন আমি যাওয়ার দিকেই যাচ্ছি, মানে দশাশন ঘাটের দিকে। তো তোমরাও চলো।
চলো এখন রুমে যাই, অবস্থা খুব খারাপ, হাতে থেকে ব্যথা পেয়েছি, আসার জায়গা নেই, এমন পরিস্থিতি হয়েছে। কতটা ভিড় বুঝেছ, মানে এখনো মানুষ রয়েছে, বেরোনোর জায়গা নেই, সেই দাঁড়িয়ে থেকে থেকে দেখা, কথা বলার সুযোগ পেয়েছি না। চলো একবারে রুমে যাই, গিয়ে ওখানে গিয়ে কথা বলছি পুরোপুরিভাবে ভালোভাবে কথা বলবো। তো এইদিকে বন্ধুরা মন্দিরে চলে এসেছি, মানে আমাদের ভারত সেবাশ্রমে চলে এসেছি, আর এখানে কীর্তন হচ্ছে এখন। তো চলো প্রসাদ দেবে একটু পরে, কীর্তনটা হোক, এখন কীর্তন চলছে। তো ঢুকলাম, এখন অনেকটাই বাজে, প্রায় 7:30 নাকি ওরকমই বাজছে। তো চলো এখন কীর্তনটা শুনে দিয়ে। তো এইদিকে হচ্ছে ঘরে চলে এসেছি, আর এখন একটু খাবার দাবার খাওয়া চলছে, সেটা হচ্ছে কটকটি, তারপর হচ্ছে মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই, তো ভুজিয়া, তো এইগুলোই খাওয়া দাওয়া করছি। আর রাত্রে একটু রুটি খেয়েছিলাম, সবার পেটে একটু কম খিদা ছিল, যার জন্য রুটি খাওয়া হয়েছিল, সেটা কাকাবাবু তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, তো আজকের মতো টাটা।